ইউনূস সাহেবকে ফোন দিয়েছিলাম মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আরে ভাই আমার আর ফার্দার যদি আমি দেখি তোমারে এই বেপরোয়া গতিতে গাড়ি চালাও, আমি তোমার থানায় দেবো। বাড়ি ভিতর রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট আমার তুই রাস্তা বেঁধে না তুই আমার এলাকায় গাড়ি চালাবি, তুই অন্য গাড়ি চালাবি। দুইটা লোক গাড়ি রাস্তার মাঝে দাঁড়া রয়েছে, তুই গাড়ি টাইম আইছ। আর কি হেলিকপ্টার চালাতেছ তুই? আর কি হেলিকপ্টার? তুই কাজটা কি করছিস? তুই আমার গালে থাপ্পড় মারছস। থাপ্পড় দিছি তো কপাল মারা, তোর বাইনটা দিছি নাকি বুঝি বুঝছস? তুই আমার সম্বন্ধে তোর মনে কোনো আইডিয়া নাই। আমি যেটা তোরে কি করতাম পারি তুই কিটার পাইছিস না দাঁড়া। এই তুই কি করবি রে? কি করবি তুই? বাড়াবাড়ি করতেছ না? ভাই এর দূরে সাইতে উঠছে জি একটা ধাক্কা দিছে আপনারা অনেক আপনি হসপিটালে বালা কইছেন যা কইছি মাথাটা গরম করছ। আপনি অনুমতি দিন না ফুলা খান লয়ে এর দূরে সাইজ করি। আপনি অনুমতি দিন আর অনেক দূরে সাইজ করে আচ্ছা অনুমতি দিন না ভাই। আমরা লাইনা 2 মিনিট দাঁড়াইন। জি কি করবে যা কারে দিবে ফোন দে তোর বাপির ফোন দিবে দে ফোন দে। দাঁড়া 2 মিনিট দাঁড়া। আরে আনা করে আনাবি যা। দাঁড়া রইছি না আনা তুই। দেই তোর পুণ্যে তাই। হ্যালো হ্যালো তামির ভাই, একটু পুলিশ স্টেশনের পাশে আন তো। ওই যে গাছের নিচে, ফুল গাছের নিচে তাড়াতাড়ি আন, সমস্যা আছে। দাঁড়া, দেখতেছে। তোর বাপ আইতাছে, তোর বাপ আইতাছে তোর রে। কি করতাম ভাই এর তোর বাপ আইতাছে আনা, তোর নেতার আনা, আমি দাঁড়া রইছি না। দেই কি কর। ভাই আন আন কি রে ভাই আমারে গেছে গা। এই ভাই সাহস কত বড়? আরে ভাই আমার কথা আমার ছোট ভাই আমার বলো। কথা শুনেন ভাই, আমার কথা বলার সুযোগ দেন আমারে ভাই। তোর কি কথা ক? আচ্ছা শুনেন ভাই, চার না মধ্যে আপনি শুনেন আমার কথাটা। আমি আমার বন্ধুর লিয়া কি আমার চুল রাস্তার সাইডে, ঠিক আছে? আপনার ভাই দূর থেকে মনে হয় বাইক না হেলিকপ্টার চালাই আইতাছে। তা ভালো হয়েছে চালাই আইতাছে, আমার হাতও লাগাই দিছে। তাই আমি হারা কইরা আমি কিরে তুই গাড়ি এমনি চালাইছস কি লিগা? আমার লোক উল্টা ফাউল কথা করতেছে। তাই আমি রাগের মধ্যে একটা চোর দিছি, আপনার ভাই আমার ঠেলাটা দেখা মারছে। এ তুই কি কারণে চোর মারবি তুই আমার বাইরে? ভাই আপনার ভাই অন্যায় করছে বলে তো আমি চোর দিছি, আমি কত মারছি আপনার বাইরে? এই আমি অন্যায় করছি মানে? আমি অন্যায় করছি মানে তুই বেশি করতেছিস, আমার কিন্তু বেশি করতেছিস তুই। তুই বেশি করলে কি করবি? দেখবি কি উঠবে? ভাই আসো না আসো দেখাই। ফোন দে। ইয়া ভাই কৃষ্ণ স্টেশনের সাইডে আন তো। ওই যে কৃষ্ণচূড়া গাছের নিচে আন, ইমার্জেন্সি ভাই। এলাকার কিছু নেতা মারছে ভাই, তাড়াতাড়ি আন। দেখ কি করে আইতাছে আমার ভাই। মানুষ চিনলি না। তোর ভাই ওই যে যাইব আজকা। আয়ালো আমার ভাই। হ্যালো, আর একটা ঝামেলা হয়েছে, আমি পরে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে চল। এই কই ওখানে কি লাগা? ভাই হ্যাঁ আর হ্যাঁ ভাই, হ্যাঁ মোটরসাইকেল চালা রাস্তার মধ্যে হেলিকপ্টারের মতো আজকে অ্যাক্সিডেন্ট করলিল আমার। ভালো লাগে কইছে ভাই, নেতারা লইছে আমার মারার লাগিয়া। আচ্ছা শোনো, তুমি যে তোমার এই বাইকে নিয়ে অনেক প্রশংসা করো, জানো এর বিরুদ্ধে অনেক কমপ্লেন থানায়, আর পুরসভায় সারা এলাকাবাসী শুধু এর বিরুদ্ধে কমপ্লেন। এই মানুষ কি এভাবে গাড়ি চালায়? তোমারই কি বন্ধু আছে 20-30টা মোটরসাইকেল নিয়ে তোমার এই ভাই উচ্চ শব্দ হরণ দিয়ে ভৈরব মেঘনা ব্রিজের নিচে শুক্রবার শনিবার কি একটা আশ্চর্য কারবার। আমি ওই দিন গেছিলাম ভিজিট করার জন্য, আমি নিজ চোখে দেখেছি। আমি ইউনূস সাহেবকে ফোন দিয়েছিলাম মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তারা টের পেয়ে তারা পালিয়ে গেছে। তোমার বাইকে তুমি শাসাও, আর ফার্দার যদি আমি দেখি তোমারে এই বেপরোয়া গতিতে গাড়ি চালাও, আমি তোমার থানায় দেবো। নরশা আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি খুবই লজ্জিত আমার ছোট ভাইয়ের জন্য। আমি কখনো কল্পনা করতে পারিনি আমার ছোট ভাই যে এরকম করবে। সুজন, তোর জন্য আজকে আমার মান সম্মান নষ্ট হয়েছে। পরবর্তীতে তুই যদি এরকম কোনো কাজকর্ম করস, আমার তো ফোনের দূরের কথা, আমার ছায়াও তুই আমাকে দেখবি না, ঠিক আছে? আজকে আমি যে লজ্জা পেয়েছি সবার সামনে, আমি তোর জন্য আজকে আমার মাথা নত করতে হয়েছে। আর কোনোদিন যেন এরকম আমি না দেখি। তুই মাপ চাইস মেয়র সাহেবের কাছে, মাপ চা। ব্যবসা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আমি আর গাড়ি চালাবো না। শোনো, প্রতিটি অপরাধের অনুতপ্তই বড় ক্ষমা। তুমি যে ভুল করেছো, অনুতপ্ত হয়েছো, তোমার ভাই অনুতপ্ত হয়েছে, এটাই আমি চেয়েছিলাম। আচ্ছা, এই যে আমাদের কিশোরগঞ্জ জেলার একটি বন্দর নগরী ভৈরব, একটি পর্যটক এরিয়া, মেঘনা নদীর পার। এখানে জানো ভৈরবে দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিদেশ থেকে মানুষ আসে। 3টা ব্রিজ, কি সুন্দর একটি আকর্ষণীয় একটি জায়গা। তোমরা 10-12 জন পোলাপান মিলা যে তোমরা যে মোটরসাইকেল উচ্চ শব্দ হরণ করো, ওই দিন আমি ডিসি সাহেবের কাছে লজ্জা পেয়েছি। আমাকে ফোন দিয়েছে যে আপনার পৌরসভার নিয়ন্ত্রণাধীন যে মেঘনা ব্রিজের নিচে যে বখাটে পোলাপান
যেভাবে উচ্চ শব্দে হর্ন চালিয়ে যে মোটরসাইকেল চালাচ্ছে, এইগুলো কিন্তু আপনার দেখা উচিত। তো তোমার ভাই যেমন লজ্জা পেয়েছে, আমি পুরসভার মেয়র হিসেবে আমারও তো লজ্জা হয়েছে। আর তোমার কি লজ্জা হয়েছে না যে তুমি যে এই যে পর্যটক এরিয়া, তোমারও তো স্বজন আছে এখানে, যদি তোমার বোন জামাইকে নিয়ে, তোমার বাগনা বাগনিকে নিয়ে আসে আর আরেকজন ইপিজিং করে মোটরসাইকেল এইভাবে চালায়, তোমার কেমন লাগে? এই বৈরবটা তো শুধু আমার না, তোমারও। আমি যেমন মেয়র হিসাবে এই বৈরবকে দেখে রাখবো, তোমাদেরও উচিত ভলান্টিয়ার হিসেবে কাজ করা। আজকের পর থেকে যে জায়গায় তুমি উচ্চ শব্দে মোটরসাইকেল চালাইতে, সেক্ষেত্রে তুমি বন্ধুত্ব বাড়াইবা, কিভাবে পর্যটকদের নিরাপত্তা দেওয়া যায় এই চিন্তাটা করো। ঠিক আছে? আমি পৌরসভার পক্ষ থেকে তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তা করবো না। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।